আজ কদিন পেয়ারা রাখা ছিল ফ্রিজে, নষ্ট হয়ে যাচ্ছে, ভাবছি যে পেয়ারা মাখা খেয়ে ফেলি। আর খেতেও ইচ্ছে করতেছে, কেন সিমাই মাংস সব কিছু ভালো লাগছে না। তিনটা পেয়ারা ভালোভাবে ধুয়ে নিব। সব কটা কেটে নিব। কাসুন্দি দিব, কাসুন্দি না দিলে পেয়ারা মাখার মজাই নেই। আচ্ছা পুচকুলি, আগে আমি মাখাই, তারপরে এই যে ধনিয়া পাতা দিব আর বিট লবণ। আমাদের পুচু রানী, এই পুচু রানী সবে দেখে ফেলছে। সেদিন করছি কি, এই যে দেখতেছে কেমনভাবে, চোখে ময়লা, গোসল করানো হয়নি, ওর ঠান্ডা লাগছে, শ্বাসকষ্ট হয়েছে। তো এখন পানি ডক্টর বলছে জন্য না লাগানো, এই জন্য লাগাই না। তো পাম্প মেশিন আছে, পাম্প দিতে হয় শ্বাসকষ্ট বাড়লে। ওর মা মারা গেছে, তো 2 মাস বয়স বাচ্চাটার। এই যে সব কিছু দেখবে, এটা দেখবে, এটা দেখবে, বাবাটা এটা দেখবে। আর ছোটো বাচ্চা একটু দুধ খায় সামান্য। আর কি হয়েছে বাবা? পেয়ারা মাখাটা খুব মজা হয়েছে, ঝাল দিতে ভুলে গেছিলাম, তারপরে দিয়েছি। সেই মজা, বিট লবণ টিপ লবণ দিয়ে এরকম যদি মাখানো হয় খুব টেস্ট। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর ঈদ মোবারক, কে কেমন ঈদ কাটাইলেন জানাবেন। কেননা এত আজে বাজে নিউজ দেখতেছি যে এত দুর্ঘটনা, সাবধানে ঢাকায় ফিরবেন। ঢাকার থেকে যারা ঢাকার বাইরে যাবেন তাদের জন্য সাবধানে আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করবেন যেন সহি সালামতে ফিরে আসে। যার যার ফ্যামিলির থেকে যায় সেই বুঝে, কেননা এই ধরনের দুর্ঘটনা আমাদের লাইফেও 1 বছর আগে হয়েছিল। একজন আমার এক কাজিন ট্রাক দুর্ঘটনায় মারা গেছে। তো কতটা কষ্টদায়ক সেটা খুব অনুভব করি, যে আসলে কতটা কষ্ট। তো এখনও আমরা সেই জিনিস চোখের সামনে ভাসে, যে এত কষ্টদায়ক, যে যা ফ্যামিলি থেকে যায় সেই জানে। তো সবাই যেন সুস্থ ভালোভাবে থাকবেন। তো পিচ্চিটা আসলে মা মারা গেছে, তো 2 মাস মতন হয়েছে। তো এখনো পর্যন্ত এই যে দুধ খায়, এটা 2 বেলা করে দুধ দিই, আর সামান্য একটু মাংস খাওয়া শিখছে কেমনই। তো ভালো থেকেন, খুদা হাফেজ।